হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে টিউসডে 21 অক্টোবর, দিওয়ালির সেকেন্ড ডে। তাই হ্যাপি দিওয়ালি সবাইকে আবার জানাই। তো কলকাতায় তো বেশ বড় করে কালী পুজো সেলিব্রেট হচ্ছে, দিওয়ালি সেলিব্রেট হচ্ছে। শুধু কলকাতায় কেন, সারা ওয়ার্ল্ডে হচ্ছে, পৃথিবীতে হচ্ছে, তাই না? সৌদি আরবিয়াতে তো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেট করা ব্যান। তাই আমি এখানে আমার বাড়ির কিছু ক্লিপিংস শেয়ার করলাম তোমাদের দেখানোর জন্য। আর এই যে কালীমাটা, এটা হচ্ছে বেহরিনে। আমার এক বান্ধবী গেছিলো, তো ওখানকাই ওরা কৃষ্ণ মন্দির মানে ইস্কন আর বেহরিনে কালী পুজো সেলিব্রেট করে এসছে। যাই হোক, কালকের দিনটা ওরকমই কাটিয়েছি আমি মন খারাপ করে। আজকেও মনটা খারাপ ছিল, প্লাস শরীরটাও ভালো ছিল না। বরুণ বলল চল বিকালবেলা একটু হেঁটে আসি। বিকালবেলা হাঁটার নাম করে চা খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 8:30 9টা নাগাদ উঠে ভাত আর ডাল বসিয়ে ভাবলাম এবার একটু হেঁটে আসি যাই। প্লাস চা পাতা দুধও শেষ হয়ে গেছিলো, ওইগুলোও নিয়ে আসতে হবে। তাই দুজনেই হাতে হাত মিলিয়ে পথ চলা শুরু করলাম রাস্তানোড়ার রাস্তাগুলোকে এক্সপ্লোর করতে। এই যে হাঁটতে হাঁটতে দেখুন চোখে পড়ল এই 5 সৌদি রিয়াল শপটা। ওই যে যেখানে আমি তুকবায় থাকতাম ওখানেও ছিল, প্রচুরবার গেছি, আপনাদেরকেও নিয়ে গেছি, এখানেও একদিন যাব। আজকে বাইরে থেকেই দর্শন করালাম। আর এই দোকানটা দেখুন, লাইটসের, দেখে পুরো মনটা ভরে গেল, মনে হচ্ছে যেন এখানেও দিওয়ালি সেলিব্রেট হচ্ছে। আর তার ঠিক পাশেই এই কিডস প্লে শপটা ছিল, এখানে বাচ্চারা খেলতে আসে। আর আরও একটা জিনিস নজরে পড়ল, এখানে সৌদিতে লন্ড্রিতে জুতো ড্রাই ওয়াশ করতে দেয়। কি অদ্ভুত না? যাই হোক, হাঁটতে হাঁটতে ভাবলাম কফি খাবো। তারপরে দোকানে ঢুকে মনটা বদলে গেল, ভাবলাম কফি না জুস খাবো। ওই যে এই শপটার ঠিক অপোজিটে একটা কফি পার্লার আছে, বাট এখানে জুসও পাওয়া যায়, তাই আমি জুসই খাবো ঠিক করলাম। সেই মতেই প্ল্যান করে ঢুকে গেলাম এই সুন্দর জুস কাম কফি পার্লারটায়। সবথেকে বেশি যেটা সুন্দর লাগলো এখানে, সেটা হচ্ছে সবকটা ফ্রুটসই এখানে ফ্রেশ, কিছুই প্রিজারভেটিভ না, সবই অ্যারাবিকে লেখা। তো বরুণ সব কিছু মেনু কার্ডটা থেকে ট্রান্সলেট করে অ্যারাবিক টু ইংলিশ করে দেখলো কি কি আছে আর কি কি কেমন প্রাইস। আমরা দুজনে অরেঞ্জ প্রেসড জুস নিয়ে নিয়েছিলাম। জুস খাওয়া তো অল্প ওখানে হলো, একটু ছবিও তুললাম, তারপরে বেরিয়ে এলাম। ওই যে আমি হাঁটতে হাঁটতে আসছি জুস খেতে খেতে, আবার এখানে পোস্ট করছি। কেমন না, আমি একটা বড় পাগলি, নিজের ছবি নিজে তুলতে কি দারুণ লাগে। তারপরে কি, জুস খেতে খেতে মনে পড়লো আরে আসল কাজটাই তো করিনি। কফি খাবো ভাবলাম, জুস খেলাম, কিন্তু বাড়ির যে চা পাতা নিতে হবে, তাই না? তো সেই মতে ঠিক পাশেই একটা দোকান ছিল, ওখান থেকে চা পাতা আর দুধ নিয়ে নিলাম। ভেবেছিলাম খালি চা পাতা আর দুধ নেব, তারপরে মনে পড়লো মাখনটাও শেষ। বাটার ছাড়া তো আমি বাঙালি, প্লাস খাতে পিতে ঘর কা দেখেই বোঝা যাচ্ছে, তাই বাটারটাও নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা দিলাম। ওই যে ঠিক ওইখানে যে ট্র্যাক্টরটা দেখছো দাঁড়িয়ে আছে, ট্র্যাক্টর না ট্রাক মনে হয়, ওর গায়ে লাগানো বিল্ডিংটাই আমাদের বাড়ি। 10টা 40 বাজে সৌদি আরব টাইমে। আমি রাস্তায় বেরিয়েছিলাম রাস্তানোড়ার রাস্তাগুলো দেখতে, এক্সপ্লোর করতে। আগের দিনও বেরিয়েছিলাম চা খেতে, বাট ওই দিকটা মানে আমার বাড়ি থেকে স্পাইস মার্কেট থেকে যদি লেফট নাও ওই দিকটা গেছিলাম। আজ আমি রাইট হ্যান্ড সাইডে গেছি, মানে দেখতে যে আরও কি কি আছে। একটা লেনই যদি বারবার এক্সপ্লোর করি তাহলে কেমন লাগবে, তাই না? তাই অন্যদিকে গেলাম, অন্যদিকে দেখলাম আরও মার্কেট আছে, আরও শপস আছে। ইভেন 5 সৌদি রিয়ালে যে শপগুলো যেটা আলতুকবায় বা কোবারে ছিল, সেইগুলোও এখানে অ্যাভেলেবেল আছে। আর হঠাৎই দেখতে পেলাম একটা কফি শপ, কিন্তু কফি শপে গিয়ে আমি কফি খাইনি, কারণ রাতে ঘুম আসবে না। জুস খেয়েছি, অরেঞ্জ জুস। এই যে খেতে খেতে আবার বাড়িও এসেছি জুসটা নিয়ে। তো ভালোই কাটলো সন্ধ্যাটা। রান্না করে গেছিলাম ভাত ডাল, একটু কারি পাতা সম্বার দিয়েছিলাম। তো এই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং।